আমরা স্বাক্ষর করি নাই কেন? ইফ ইউ রিমেম্বার, আমাদের স্বাক্ষর না করার কারণ ছিল এটার বাস্তবায়নের রূপরেখা দেখা যায়নি। এবং দেখবেন এখন পলিটিক্স যেখানে এসে ঠেকেছে, আমরা একটা খুবই প্রজ্ঞার কাজ করেছি মনে হচ্ছে। কারণ বিএনপি স্বাক্ষর করেছে, ওনারা হ্যাপি না। জামাত স্বাক্ষর করেছে, জামাত হ্যাপি না। দুইটা পক্ষ এখন বিবদমান পরিস্থিতিতে আপনারা আছে। স্বাক্ষর না করে সব থেকে হ্যাপি। আমরা বলছি অ্যাজ সুন অ্যাজ আমাদের ইমপ্লিমেন্টেশন অর্থাৎ এর বাস্তবায়নের রূপরেখা ঠিক হয় আমরা সাইন করব। সাইন করাটা মূলত ইস্যু না, আমরা যে কোনো সময় সাইন করতে রাজি, যখনই আমাদের বাস্তবায়নের রূপরেখাটা ফাইনালাইজ হবে। সেদিকে অগ্রগতি কি দেখছেন? এই অগ্রগতি পথেই তো বাধা দেখছি, রাইট? এখানে তো ঐক্যমত, এখানে ওনারা আসছেন না। আমাদের কিন্তু জুলাই সনদ, সেটা যদি ফেব্রুয়ারি আগ পর্যন্ত না হয়, অগ্রগতির পথ আপনারা না দেখেন, আপনারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না? ধরেন আমাদের পলিটিক্সে কি এই টেনশনগুলো সবচেয়ে বেশি বাড়ে যখন একজন রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলো 2 মাস পরে কি করবে সেটা বলতে যায়। অনেক কিছুই পরিবর্তন হতে পারে। বিএনপি হয়তো বা এই জায়গাগুলোতে নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে, একটা সমাধান আসতে পারে। তো 2 মাস পরে কি হতে পারে, সবচেয়ে এক্সট্রিম বিষয়গুলো যদি আলোচনা করি, পলিটিক্স আস্তে আস্তে আরও ডিফিকাল্টির দিকে চলে যায় তখন। সুতরাং আমি ওইটা নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। আর জামায়াত নির্বাচন পেছনের দিকে পেছাতে চাচ্ছে, এটা আপনাদের কেন মনে হচ্ছে? এইটা খুবই স্পষ্ট, কারণ জামাত যখন গণভোট এটা আগে হবে না পরে হবে এটা নিয়ে আলোচনা করছিল, তখন কিন্তু ওনারা গণভোট আগে হওয়ার সাথে সাথে ওনারা বলেছে পরবর্তীতে নির্বাচন, গণভোট যদি হয়ে যায় নির্বাচনটা অনিশ্চয়তা আসলে ওনাদের তেমন কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা এই ধারণায় উপনীত হওয়াটা খুব একটা স্ট্রেচ না যে নির্বাচন কখন হবে সেই বিষয়ের চেয়ে জামাতের গণভোটের সময়টা নিয়ে অনেক বেশি চিন্তা। আমরা গণভোট আগে হওয়ার কথা বলেছিলাম, বাট গণভোট আগে হতে হবে, না হলে গণভোট করা যাবে না, নির্বাচনের দিন হওয়া যাবে না, এত শক্ত পজিশন। এবং এটা হলে আমাদের নির্বাচন পরবর্তীতে অনিশ্চয়তা হলেও সমস্যা নেই, এই পজিশন থেকে কিন্তু আসলে আমাদের অনিশ্চয়তা আরও বাড়ছে।